না, সকাল ধরে তো কোনো কাস্টমার দেখতেছি না। ইয়া আল্লাহ, তুমি আমার দোকানে কাস্টমার পাঠাও। হে ভাই, 2 কেজি গোস্ত দাও তো। ভাই, আপনার 2 কেজি গোস্ত লাগবে? দাঁড়ান, এখনই দিচ্ছি। দেখো দেখো, প্রতিদিনের মতো গোস্ত আজকেও আবার রেখে দিয়েছে। এই কি ব্যাপার, গোস্ত না দিয়ে রেখে দিচ্ছাও কি জন্য? ভাই, এই গোস্ত তো আমি আপনার জন্য রাখিনি। আপনারে আমি এইখান থেকে গোস্ত নিয়ে কেটে রেডি করে দিচ্ছি। এই মিয়া, এইখানে তো কোনো কাস্টমার নেই। আমি তো তোমারে প্রথম গোস্ত দিতে বললাম, তুমি আমারে না দিয়ে তুমি গোস্ত রেখে দিচ্ছাও কি জন্য? ভাই, এই গোস্ত তো আমি আপনার জন্য রেডি করি নাই। এটা আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আলাদা করে রেখেছি। প্রতিদিন আমার যে প্রথম কাস্টমার আসে, সে যতটুকু গোস্ত নেই ততটুকু গোস্ত আমি রেডি করে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রেখে দিই ভাই। আমরা কাস্টমার পাচ্ছি না আর উনি মাগনা বিলচ্ছে। এই মিয়া, তুমি কেমন দোকানদার? তুমি কাস্টমারের গোস্ত না দিয়ে তুমি প্রথম গোস্ত আল্লাহর পথে রেখে দিচ্ছাও। এমন করলে তো তোমার দোকানে কাস্টমারই আসবে না। ভাই, আল্লাহর রহমতে আমার কোনোদিন কাস্টমারের অভাব হয় না এবং আমি গোস্ত বিক্রি করে ভালো লাভও করি আলহামদুলিল্লাহ। আরে ভাই, তুমি যে বলছো প্রথম কাস্টমার যে পরিমাণ গোস্ত অর্ডার দেয় তুমি সেই পরিমাণ আল্লাহর পথে রেখে দাও। আমি না হয় 2 কেজি অর্ডার দিছি, তোমার অন্য কাস্টমার যদি 10 কেজি অর্ডার দেয় তখন তুমি কি করবা? না ভাই, 10 কেজি না, আমার প্রথম কাস্টমার যদি 20 কেজি গোস্ত অর্ডার দেয় তাও আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কারণ রিজিকের মালিক আল্লাহ, সে আমার একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। আর আজ পর্যন্ত আল্লাহর রাস্তায় গোস্ত দিয়ে আমার কখনো লস হয়নি ভাই। লস হয়নি, আর কয়দিন অপেক্ষা করো, ব্যবসা তোমার লাটে উঠবে না। বাহ, তোমার আল্লাহর প্রতি ভরসা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি এবার থেকে গোস্ত তোমার কাছ থেকেই নিব। আলহামদুলিল্লাহ ভাই, আমি এখনই আপনার গোস্ত রেডি করে দিচ্ছি। ভাই, এই যে আপনার গোস্ত। হ্যাঁ, এই নাও তোমার টাকা ভাই। আচ্ছা ভাই, আবার আসবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক। আব্বু, আজকে তোমার জন্মদিন তো, এই জন্য তোমার জন্য একটা কেক কিনেছি। তুমি বাড়ি যেয়ে কেকটা কাইটে খেয়ে নে। আব্বু, ওই যে গোস্ত, আমি একটু গোস্ত দিয়ে ভাত খাবো। আব্বু, তোর জন্য বাসায় কেক কিনছি না? জন্মদিনের দিন তোর গোস্ত দিয়ে ভাত খেতে হবে না, কেক খা। না না আব্বু, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। তুমি গোস্ত কেন গোস্ত কেন? হায় রে আল্লাহ, ছেলেটা জন্মদিনের দিন গোস্ত খাওয়ার বায়না করতেছে। আমার কাছে তো এখন টাকাও নেই। দেখি দোকানদারের কাছ থেকে 1 কেজি গোস্ত বাকি নেওয়া যায় কিনা। কেন না আব্বু, আমি গোস্ত খাবো, গোস্ত খাবো। আচ্ছা চল আব্বু, একটা ব্যবস্থা করতেছি। এই আসেন আসেন, ভালো দেশি গরুর গোস্ত আছে। আসেন 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 ভাই, গরুর গোস্ত কত করে? ভাই, গোস্ত যা বেচতেছি তাই 750 টাকা। আপনাকে কটুক দেবো ভাই? ভাই, আমার না কেজি খানে গোস্ত লাগতো। ও, 1 কেজি গোস্ত নেবে? হ্যাঁ দাঁড়ান ভাই, এখনই দিচ্ছি ভাই। ও ভাই, দাঁড়ান দাঁড়ান। ভাই, আমি 1 কেজি গরুর গোস্ত নেব, কিন্তু আমার কাছে টাকা নাই। বাকিতে দেয়া যাবে না? আমার কাছে এখন কাজ নেই তো, কালকে কাজ হবে না, টাকা দিয়ে যাবা না ভাই? এই মিয়া, টাকা নেই তা গোস্ত কিনতে আইসাও কি জন্য? আমি কি বাকিতে দেওয়ার জন্য এখানে ব্যবসা করতে আইছি? আমি কাউরে বাকি টাকি দিনে যাও এখান থেকে, যত সব। এইগুলোর খালি মাগনা খাওয়ার ধান্দা, সবই বুঝি আমি। আহারে, 1 কেজি গোস্তের জন্য এত বাজে ব্যবহার করতেছে। এই যাও এখান থেকে যাও। এই রফিক, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। এই দ্রুত 10 কেজি গোস্ত দাও। আমার আব্বু 1 কেজি গোস্ত কিনতে পারতেছে না, আর উনি 10 কেজি গোস্ত কিনতেছে। জি স্যার, এখনই দিচ্ছি, দাঁড়ান। এনেন স্যার আপনার গোস্ত। হ্যাঁ দাও। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে টাকা নেই, পরে আমি দিয়ে দেবা নেই, ঠিক আছে? স্যার কোনো সমস্যা নেই, আপনার যখন খুশি আপনি টাকা দিয়ে যান স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা থাকা তালি, গেলাম। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। এই তোরা এখনো দাঁড়ায় রয়েছিস, গেলি না এখান থেকে? ভাই, আপনি নাকি গোস্ত বাকি দেন না, আমারে 1 কেজি দিলেন না, ওনারে 10 কেজি দিয়ে দিলেন। এই আমি কারে বাকি দেবো না দেবো তোমার কাছ থেকে শুনে দিতে হবে নাকি আমার? আমি সবাইরে বাকি দিনে, যার কাছে টাকা আছে আমি তারে বাকি দিই। টাকার জন্য আমার আব্বুর এত বাজে কথা শুনতে হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে গরিব কেন বানাইলে? তোমার কাজ কাম নেই, তুমি ঝামেলায় রয়েছাও, তোমারে বাকি দিয়ে আমি বিপদে পড়বো নাকি? আব্বু, আমি গোস্ত খাবো না, তুমি চলো। চল বাবা চল। টাকা নেই আবার গোস্ত কিনতে আসে। এই যে ভাই, শোনেন, এদিকে আসেন, আপনাদের সাথে একটু কথা আছে আমার। জি ভাই, বলেন। ভাই, আপনাদের 1 কেজি গোস্ত কেনা লাগবে না, এখানে 2 কেজি গোস্ত আছে, এইটা নেন ভাই। ভাই, আপনি কি আমার সাথে ইয়ারকি মারতেছেন? আমার 1 কেজি কেনার টাকা নেই, আমি 2 কেজি গোস্ত কিনবো কিভাবে? ভাই, এই গোস্ত তো আমি আপনাকে টাকা দিয়ে কিনতে বলতেছি না, এই গোস্ত আপনাকে আমি দিচ্ছি। এই গোস্ত আপনি নিলে আমি লাভবান হব ভাই। আপনি এই গোস্তটা নেন। আপনি যদি এই গোস্তটা নিতেন আমি অনেক লাভবান হতাম ভাই। এটার সাথে আমার টাকার হিসেব কিতাব না। এই বাবু, এই তুই কি এই বাজারের ব্যবসাটা নষ্ট করতে যাস? তুই মাগনা গোস্ত বিলে দিচ্ছিস, তো লাভ হবে কিরাম করে রে? আরে রফিক ভাই, এই গোস্তর সাথে আমার টাকার হিসেব কিতাব না, যে আমি টাকা নিয়ে এই গোস্ত থেকে লাভবান হব। এই গোস্তর সাথে আমার আখিরাতের হিসেব কিতাব ভাই।
এই গোস্তর সাথে ব্যবসার হিসেব কিতাব, আখিরাতের হিসেব কিতাব কিরাম করে হয়? আমি এই গোস্তটা আল্লাহর রাস্তায় দিচ্ছি ভাই, আর আল্লাহ এর প্রতিদান আমাকে দেবেন। এই দুনিয়াতে তো আমরা সারা জীবন বেঁচে থাকবো না, আমাদের মরতে হবেই। আর আমরা যদি আখিরাতের জন্য কিছু কামিয়েই না যাই, তাহলে আমরা আল্লাহর সামনে কিভাবে হাজির হব ভাই? এজন্য আমি দুনিয়ার থেকে আখিরাতের লাভকেই বেশি প্রাধান্য দিই। আর আল্লাহর রাস্তায় আমি এই যে গোস্ত দিই না ভাই, আল্লাহর রহমতে আমার কোনোদিন লস হয় না, বরঞ্চ আমার লাভই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি দুনিয়াতেও কামাচ্ছি এবং আখিরাত কামানোরও চেষ্টা করতেছি ভাই। বাবু, তুই তো তাহলে কাজের কাজ করেছিস, তুই দুনিয়াতেও লাভ করতেছিস, আবার আখিরাতেও কামাই নিলি, তুই তো মেলা লাভবান হয়ে গেলি, আর আমি তো লস করলাম। না ভাই, এখনো লস করেননি, বেঁচে যেহেতু আছেন হাতে এখনো সময় আছে ভাই। আর আমরা যেহেতু সারা জীবন বেঁচে থাকবো না, আপনিও আপনার সাধ্যমতো চেষ্টা করেন ভাই আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। আচ্ছা বাবু, ঠিক আছে, আজ থেকে আমিও তোর মতো আল্লাহর রাস্তায় সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। জি, সাধ্যমতো চেষ্টা করেন ভাই। আর ভাই, আপনারা এই গোস্তটা নিয়ে আমার জন্য দোয়া করেন ভাই, আপনাদের টাকা দেওয়া লাগবে না, গোস্তটা নিয়ে যাও বাবা, এই নাও। হ্যাঁ, এত গোস্ত? আর ভাই, আপনাদের যদি কখনো গোস্ত লাগে আমার দোকানে চলে আসবেন ভাই। আচ্ছা ভাই, আল্লাহ আপনার রহমত করুন। আল্লাহ হাফেজ। দুনিয়াতে আমরা মুসাফির ভাই, ক্ষণিকের জন্য আছি। সেই টাকা পয়সার কি মূল্য যেই টাকা পয়সা দিয়ে আপনার আখিরাতের জন্য নেকি না কিনতে পারবেন? মনে রাখবেন, আপনার টাকা পয়সা দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু মৃত্যুর পরে একমাত্র আপনার নেকামলই আপনার সাথে যাবে। না